জনগণ জনগণ মনায় অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা। আমি জীবনে অনেক মেয়েদের নিয়ে ভিডিও বানিয়েছি, অনেক মেয়েদের নিয়ে রোস্ট করেছি, কিন্তু সত্যি বলতে কোনোদিন কারো উপর রাগ করে ভিডিও বানাইনি। যা করেছি শুধুমাত্র মজা নিয়ে হাসি ঠাট্টার মাধ্যমে ভিডিও বানিয়ে তোমাদের এন্টারটেইন করেছি, তারপর ভুলে গেছি, ব্যাস। কিন্তু আজকে এই দুটো মেয়ের ওপরে না আমি রাগ করেই রোস্ট ভিডিও বানাচ্ছি ভাই। তাই আজকের ভিডিওতে কোনো ইন্ট্রো হবে না, ডাইরেক্টলি এই দুই মূর্খ মেয়েকে একটু শিক্ষা দিতে হবে। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ফাটনা বোকা লেট বেগুন। জনগণ ওই হাসস করে একটা থাবড়া দিতাম। হাসি দেখেছো তো মেয়ের, যেন আজকে ওর বিয়ে কালকে ফুলসজ্জা। কথাই বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ওরে মাথা মোটা গন্ড মূর্খ মেয়ে, ওটা আমাদের জাতীয় সঙ্গীত, ওটা নিয়ে খিল্লি ঠাট্টা করা তো অনেক দূরের কথা। সবাই না, আমাদের দেশের সমস্ত মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা মন্ত্রী, উঁচু উঁচু পদে যেসব মানুষগুলো আছে, সবাই না এই জাতীয় সঙ্গীতকে দাঁড়িয়ে সম্মান জানায়। আর তোরা কি করছিস? স্কুলেতে মনে হয় জীবনে কোনোদিন যাসনি, স্কুলের নাম করে সস্তার নেশা করতে যেতি। স্কুলে গেলে তো বুঝতে পারতি যে জাতীয় সঙ্গীতের আসল মর্মটা কি। আজকাল না একটা 3 বছরের ছোট বাচ্চাও যথেষ্ট সম্মান জানিয়ে এই জাতীয় সঙ্গীত গিয়ে স্কুলে প্রেয়ার করে। তোদের না এইসব বাচ্চাদের কাছ থেকে শেখা উচিত। কিন্তু তোরা তো মূর্খচোদার থেকেও অধম, মানে তোদেরকে মূর্খ বলা তো মূর্খদেরও ঘোর অপমান করা হয়। যারা জীবনে পড়ালেখা করেনি, মানে নিজের নামটা পর্যন্ত সাইন করতে পারে না, তারাও জানে শুধু আমাদের দেশে নয়, প্রত্যেকটা দেশে জাতীয় সঙ্গীতের মর্যাদাটা আসলে। কিন্তু তোরা তো পড়ালেখা জানাস, শিক্ষিত মূর্খচোদা প্রাণী। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জনগণ মনায় অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা। সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উচ্চল বঙ্গ বিন্দ হিমাচল। মাদারের বাচ্চা। এই মেয়ের জোস তো আবার আলাদাই লেভেলের। এ তো মনে হচ্ছে কফ সিরাপ থেকে শুরু করে ডেনড্রাইট সব ধরনের সস্তার নেশা করেছে, তাই এখন হাসতে হাসতে জাতীয় সঙ্গীতের এইভাবে অপমান করছে। গাঁজা কিনে ফুকারও অকাত নেই এদের, কারণ গাঁজা খেলেও না মাথায় একটু জ্ঞান বুদ্ধি হতো। কিন্তু এর বুদ্ধি তো ওর প্যান্টের ফুটোর মতোই ফুটো। তাই কোনটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান আর কোনটা টির সিরিজের সস্তার গান, এটা বোঝার ক্ষমতাও নেই এদের। ভাগ্যিস আজকে আমাদের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর নেই, থাকলে হয়তো এই দুই মেয়ের কাণ্ড দেখে লজ্জা আর অপমান সহ্য করে এমনি তো বাঁচতে চাইতেন না তিনি। তাই আমি এখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আপনি এদের একটু ক্ষমা করে দেবেন প্লিজ। এক হয় মূর্খ প্রাণী, তারপর আসে গণ্ড মূর্খ প্রাণী, তারপর আসে এই দুই প্রাণী। আর এই দুই মেয়ে শুধু কি হাসতে হাসতে আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে অপমান করছে না, সঙ্গে আবার ফ্লেক সিগারেটের সঙ্গে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের তুলনা করেছে। যমুনার গঙ্গা ফ্ল্যাগ ফ্ল্যাগ। এই মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও, ওকে ঝাড়ু দিয়ে ওর পিঠে ক্রশ ক্রশ করে তাকে আগে মারতাম, কমপক্ষে 3 মিনিট মারতাম। কি বলবো আর এদের, মানুষ যে আজকাল ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারে তা এদেরকে না দেখলে বুঝতে পারতাম না ভাই। আজকে ফ্ল্যাগ সিগারেটের সঙ্গে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের তুলনা করছে, কালকে হয়তো গরুর মিল্কের সঙ্গে নিজের মিল্কের তুলনা করবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকাল তো অনেকে ভাইরাল হওয়ার জন্য নিজের বুক পেছন এইসব দুলিয়ে দুলিয়ে মানুষকে দেখিয়ে ভাইরাল হয়। তোরাও ঠিক ওইভাবে ভাইরাল হ না। কিন্তু তোদের কি ওগুলাও নেই নাকি যে আজকে দেশের জাতীয় সঙ্গীত আর জাতীয় পতাকাকে অপমান করে তোদের ভাইরাল হতে হচ্ছে? প্রয়োজনে না তোরা ইনস্টাগ্রাম রিলে এসে উলঙ্গ হয়ে নাচ কর, তবুও দেশের পতাকা আর দেশের জাতীয় সঙ্গীত নিয়ে এইভাবে অপমান করে দেশের সমস্ত মানুষদের সেন্টিমেন্ট নিয়ে খেলিস না বোন। এদেরকে বোন বলতেও না নিজের লজ্জা লাগছে। এত কিছুর পর যখন সবাই এদের ভিডিও শেয়ার করে এদেরকে গালাগালি করছে, তখন কি বলছে জানো? এই যে শোনো, তোমাদেরকে একটা কথা বলি যে নিজের দমে ফলোয়ার্স বাড়াও, কিন্তু আমাদের ভিডিও ভাইরাল করে ফলোয়ার্স বাড়িও না, ঠিক আছে? সেটা খুব একটা বাজে ব্যাপার। বাহ দিদি ঠিক আছে, তখন আমাদেরকে মাঝখান থেকে খারাপ হতে হচ্ছে, রাইট? ঠিক আছে, তখন আমাদেরকে মাঝখান থেকে খারাপ হতে হচ্ছে, রাইট? বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। ওয়েমেন। ওরে গন্ড মূর্খ প্রাণী, তোদের এইসব ভিডিও শেয়ার করে না কারো ফলোয়ার্স বাড়বে না, উল্টে তোদের মতো সবাই পাবলিকের খিস্তি আর গালি খাবে। তোদের এইসব ভিডিও সবাই শেয়ার করছে কারণ তোদেরকে একটু শিক্ষা দিয়ে জেলের ভাত খাওয়ানোর জন্য, যাতে আর কোনোদিন কেউ তোদের মতো এইসব জঘন্য কাজ করো তো অনেক দূরের কথা, স্বপ্নেও ভাবতে না পারে। আর কি বলছিলি, সবাই ভিডিও শেয়ার করছে বলে তোদের নাম খারাপ হচ্ছে? তার মানে কি তোদের এই মহান কাজের জন্য ভারতরত্ন পুরস্কার তোদের গলায় ঝুলিয়ে দিতে হবে? মজার ঘটনা। হ্যাঁ মানছি মানুষ মাত্রই ভুল করে, কিন্তু পরে সেটা বুঝতে পারে আর ক্ষমাও চায়। কিন্তু ভাই এরা তো মানুষ নয়, অমানুষ, উল্টে আবার চোরের মায়ের বড় গলা। এরা না জেলের ঘানি না টানলে কোনোদিন শিক্ষা পাবে না, আর এদের সঙ্গে ওটাই করা উচিত।
তবে এরা এই সব জঘন্য কাজ করার সাহস কোথা থেকে পায় জানো? এই যে এই ভিডিওটা একবার দেখো, মনের সুখে সিগারেট ফুঁকছে আর ভিডিও বানাচ্ছে। এই ভিডিওটাতে লাইক একবার দেখো না। আমি এটা বলছি না যে সিগারেট খাওয়াটা খারাপ কাজ, আজকাল সবাই খায়, ছেলে মেয়ে সবাই, কোনো ব্যাপার না, খাও, লুকিয়ে লুকিয়ে খাও বা রাস্তাঘাটে বা দোকানে বসে যেখানে খুশি খাও। কিন্তু তাই বলে ইনস্টাগ্রাম রিলসে এসে এইভাবে ভিডিও বানিয়ে বানিয়ে কে সিগারেট খায়? এদের বাড়ি থেকেও মনে হয় কোনোদিন এইসব কাজে বাধা দেয় না, তাই এরা এত লাই পেয়ে গেছে। কিন্তু এই দুই মেয়ে যখন নিজের দেশ আর দেশের পুরো মানুষকে ছোট করতে পারে, তো এদের নিজের বাবা মাকে ছোট করাটা আর এমন কি বড় ব্যাপার? এদের যদি উচিত শিক্ষা না দেওয়া হয় না, তাহলে এরা কোনোদিন শুধরাবে না। আমিও চাই এদের প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হোক, তাহলে ইন ফিউচার কেউ আর কোনোদিন এইরকম জঘন্য কাজ করার কথা ভাবতেও পারবে না। তবে হ্যাঁ, আত্রি হালদার নামে একজন অ্যাডভোকেট ম্যাডাম এই দুই মেয়ের নামে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করেছেন। এই যে দেখো ভিডিওটা। Namaskar, I am Atri Haldar, a practicing advocate in the High Court at Calcutta. Yesterday, on 6th April of 2023, I came across with a video on Facebook wherein I observed that two girls, namely Rishita Dash along with one other girl, have shown immense disrespect to the national flag of India and to the national anthem of India. And I am deeply hurt by this incident, and that is why I have lodged two separate complaints before the Cybercrime PS Barakpur and to the Cybercrime PS Detective Department Lal Bazar. This heinous act comes under the provisions of Prevention of Insults to National Honor Act 1971, and that is why I am expecting that the police official will do the needful. Thank you. বাট আমাদের আত্রি ম্যাডামকে থ্যাংক ইউ বলা উচিত। থ্যাংক ইউ আত্রি ম্যাডাম। আই হোপ খুব তাড়াতাড়ি এই দুই মেয়ের প্রতি আইনি লিগাল অ্যাকশন নেওয়া হবে, তাদেরকেও শিক্ষা দেওয়া হবে। তারাও সোশ্যাল মিডিয়াতে এসে সবার সামনে যেভাবে দেশকে, দেশের পতাকাকে অপমান করেছে, ঠিক সেইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে সমস্ত মানুষের কাছে ক্ষমা চেয়ে নেবে, এটাই আশা করা যাক। তো গাইস, আমার আর কিছু বলার নেই। অ্যান্ড আমার কথাগুলো যদি কারো ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকুক, যেটুকু লাগুক না কেন, কমেন্টে তোমরা জানিয়ে দিও। আর আমি চাই এই ভিডিওটা, আজকে ভিডিওতে তোমাদের লাইক কমেন্ট কিছু করতে বলবো না, সাবস্ক্রাইবও করতে বলবো না। এই ভিডিও দেখে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না, তোমাদের বাকি ভিডিওগুলো দেখো, সেগুলো যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো। আর পারলে আজকের এই ভিডিওটা শেয়ার করো, যাতে আর কেউ কোনোদিন এইসব জঘন্য কাজ করার কথা ভাবতেও না পারে। অ্যান্ড সবশেষে আমি তোমাদের একটা কথা বলতে চাই, গাইস প্লিজ সোশ্যাল মিডিয়াতে যাই করো না কেন, ভাইরাল হওয়ার জন্য যা কিছু তোমরা করতে পারো, কিন্তু বাট একটা জিনিস যেটা সবাইকে ভাবতে হবে, যাতে কারো সেন্টিমেন্ট হার্ট না হয়। কোনো দেশকে, দেশ, জাতপাত এইসব নিয়ে কোনোদিন খিল্লি করো না, কারো যাতে সেন্টিমেন্ট হার্ট না হয়, এই দিকগুলো দেখে নিও। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।